আমি তো আমার বাবা ডাক্তার ছিলেন, কিন্তু ভীষণ অভিনয় করতে ভালোবাসতেন। প্রচুর নাটক করেছেন, অ্যামেচার নাটকই করেছেন। ফলত আমাদের বাড়িতেই এই ধারাটা আছে। আমরা যখন খুব ছোট, সেই কাকার ঘরে ওই খাটের ওপর স্টেজ বানিয়ে না পাগলা দাশু করা, এইভাবে শুরু হয়েছে। নাটক ছোটোবেলা থেকেই করেছি, ছোটোবেলা থেকে করেই যাচ্ছি, এখনও করি। কিন্তু সিরিয়াস নাটক বা কোনো দলের নাটক করাটা কিন্তু আমার অনেক পরে হয়েছে। আমি নাটক করতাম, আস্তে আস্তে নিজের পরিধি বেড়েছে, এই ক্লাব অ্যাসোসিয়েশন এইসবগুলোতে সদস্য হয়েছি, সেখানকার মেম্বার হয়েছি, সেখানকার নাটক করেছি। তারপর আমি যখন খানিকটা টেলিভিশনে, খানিকটা চলচ্চিত্রে, কিছুটা অল্প একটু পরিচিত মুখ হয়েছি, সেই সময়ই আমার কাছে সিরিয়াস নাটক করার প্রস্তাবটা আসে। আমিও খুব আগ্রহে অপেক্ষা করছিলাম তার জন্যে। রমাপ্রসাদ বণিক আমাকে প্রথম সেই সুযোগটা দেয়। সত্যজিৎ রায়ের একটি গল্প অনুকূল, রমারই ডিরেকশানে নাট্যরূপে আমরা করি। তারপর এক এক করে প্রত্যেকের সাথে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে, সুমন মুখার্জি, কৌশিক সেন, অবন্তী চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সবার সাথেই, সব অগ্রণী পরিচালকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। দেখেছি, আমি এখনও করি, আমি এখনও স্কুলের রিউনিয়নের নাটক করি। এতটাই আমার টান আছে নাটকের প্রতি, এবং অ্যামেচার প্রোডাকশানকে আমি খুব সম্মান দিই। কারণ আমি দেখেছি অ্যামেচার প্রোডাকশানে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে, যারা কোনো দিন নামের জন্যে অভিনয় করে না, খ্যাতির জন্যে করে না, শুধুমাত্র নাটককে ভালোবেসে করে, অনেক স্যাক্রিফাইস করে। তাদের মধ্যেও প্রচুর ভালো অভিনেতা রয়েছে। ফলত অ্যামেচার প্রোডাকশানকেও আমি খুব মূল্য দিই। আমি যদি আপনার প্রথম কাজ উল্লেখ করি, তাহলে আমি কোনটা করব? অশোক বিশ্বনাথন, তার একটি ছবি, তারও প্রথম ছবি শূন্য থেকে শুরু, সেইটা দিয়ে আমার চলচ্চিত্র জীবনে। না, পাপিটা হয়েছিল, এটা একেবারে 80 সালের মাঝামাঝি। পাপি প্রভাত রায়ের, আমি তো ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি, ইনকাম ট্যাক্স লয়ার আমি একজন। আগে আরও বেশি করে করতাম সেটা, এখন সেই কাজটা একটু কমে আসছে, কারণ এই দিকে সময় দিই করে। পাপির যে প্রডিউসার ছিলেন হিল্লোল দাস, প্রয়াত হয়েছেন, তিনি প্রভাত রায়কে দিয়ে পাপি ছবিটা করান। সেটাকে আমি অভিনয় করি, বেশ খানিকটা বড় চরিত্রেই করি, চিরঞ্জিতের বন্ধু হিসেবে। কিন্তু সেইটা করে আমি বুঝে যাই এটা আমার জন্য নয়, আমি পারবো না, আমার এই যোগ্যতাটা নেই, খুব কঠিন একটা কাজ। তো আমি ফিরে আসি, আমি আবার আমার পেশায় মনোনিবেশ করি। তারপর অশোক যখন এই কাজটা শুরু করে, এটা তোমার বলছি মোটামুটি 97-98 সালে। হ্যাঁ, আর একটু বেশি, ওটা 80 মাঝামাঝি ছিল। তখন আর কি হলো, অশোকের কাজটার সময় তখন এই প্রাইভেট চ্যানেলগুলো ভারতবর্ষে আসতে শুরু করলো, জি বাংলা, ইটিভি, এসবগুলো। ফলত কাজের পরিধি অনেক বেড়ে গেল, কাজের সুযোগ অনেক বেড়ে গেল, সেই তুলনায় অভিনেতার যোগানটা ছিল কম। ফলত আমরা অনেকেই ব্যস্ত হয়ে পড়লাম, ওই হতে হতে তারপর স্রোতে গা ভাসিয়ে দিলাম আর কি। পাপিতে ছিল ছোট্ট একটা চরিত্র। না, পাপির চরিত্রটা খুব ছোট ছিল না, চরিত্রটা বরং শুধু শূন্য নয়, এই চরিত্রটা বরং শূন্য থেকে শুরুতেই ছোট ছিল। পাপির চরিত্রটা বড়ই ছিল, কিন্তু ওটা পাপি করে আমার মনে হয়েছিল আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না আর কি। তাহলে আমি পাপিটাকেই ধরতে পারি আপনার স্ক্রিনে প্রথম, এবং থিয়েটার প্রথম কবে? ও তো ছোটোবেলায় একদম, মানে ভালোভাবে কথা বলতে শিখেছি, তারপর থেকেই থিয়েটার করা। হ্যাঁ, মানে বাবার সাথে, দাদার সাথে, আমাদের পরিবারে এই রক্তের মধ্যে আছে এটা। আপনার থিয়েটারের আপনাদের একটা দল আছে সম্ভবত, অন্য পেশা থেকে? হ্যাঁ, আমাদের একটি দল ছিল বলাই ভালো, সেটা ছিল অন্য পেশা নাট্য নেশা। মানে বিভিন্ন, আমি যেহেতু বললাম সিরিয়াস নাটকে অনেক পরে এসেছি, নাটক করতে ইচ্ছে করতো। ওই বছরে একটা ক্লাবের নাটক, বছরে একটা স্কুলের নাটক করে মন ভরতো না। আমরা কিছু বিভিন্ন পেশার মানুষ, কিন্তু নাট্যপ্রেমী, নাটক করতে ভালোবাসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এরকম একটা দল গঠন করি, যার নাম অন্য পেশা নাট্য নেশাদি। তাতে আমরা, কিন্তু সেখানে বর্ষিয়ান অভিনেতার সংখ্যাই ছিল বেশি। আমি তাদের মধ্যে সেই সময় তুলনামূলকভাবে কম বয়সী একজন অভিনেতা। ফলত এখন তাদের মধ্যে অনেকেই চলে গেছেন, অনেকেই জীবিত নেই, অনেকে
অক্ষম হয়ে পড়েছেন, সেই দলটা আর চালু নেই। কিন্তু আমরা বাংলাদেশের যে ফেস্টিভ্যালে দুবার এসেছি নাটক করতে, সেটা কিন্তু অন্য পেশা নাট্য নেশা থেকেই এসেছি।